মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে তৈরি হয়েছে কার্জন গেট। কার্জন গেট 12 বছর আগে ছিলই না বর্ধমানের বুকে। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের এই মন্তব্যেই বিতর্ক বেঁধেছে। বর্ধমানের কার্জন গেট চত্বরে প্রতিবাদ সভায় যোগ দিয়ে মন্তব্য করেন সায়নী। মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে গিয়ে বোঝান যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল এই রোশনাই, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। কার্জন গেট 12 বছর আগে ছিলই না বর্ধমানের বুকে। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের এই মন্তব্য, আর তাতেই বিতর্ক। বর্ধমানের কার্জন গেট চত্বরে একটা প্রতিবাদ সভায় গিয়ে এই মন্তব্য করেন সায়নী। তিনি বলছেন, তৃণমূলের আমলেই তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেই তৈরি হয়েছে কার্জন গেট। পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পার্থ, কেন হঠাৎ এই কথা বললেন? কার্জন গেট তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হয়েছে? আসলে গতকাল একটি র্যালি ছিল এবং সেখানে সায়নী ঘোষ এসেছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন এবং সেখানে যুব সংগঠনের বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে, রাজ্যের উন্নয়নের কথা বলতে গিয়ে কথা প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন যে এই যে বিভিন্ন জিনিস আছে, এই যে আলো আছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে উনি বলতে চেয়েছিলেন এই যে আলোকিত করা হয়েছে কার্জন গেট থেকে, এটা 12 বছর আগে ছিল না। কিন্তু বিরোধীরা বলছেন যে তিনি বলতে চেয়েছেন কার্জন গেটটাই ছিল না। এই কার্জন গেট যেটা বিজয় তোরণ, এটা কিন্তু 1904 সালে তৈরি এবং লর্ড কার্জন যখন বর্ধমানে এসেছিলেন তখন এটি উদ্বোধন করা হয়। রাজা বিজয়চাঁদ মহাতাব তৈরি করেছিলেন। এটা নিয়ে একটা বর্ধমানের ঐতিহাসিক মহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিরোধীরা বলছেন, বিজেপি এবং সিপিআইএম, তারা পরিষ্কার বলছেন যে এই ধরনের মন্তব্য কার্যত ইতিহাসকে অস্বীকার করা এবং এই ধরনের সবকিছুকেই তৃণমূল কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এইরকম একটা তৃণমূলের প্রচার, তারই তোড়ে ভেসে গিয়ে সায়নী ঘোষ এরকম মন্তব্য করেছেন। তিনি সেদিন কালকে বারবার বলেন যে এই যে গেট দেখছেন, এই যে আলো দেখছেন, এসব ছিল, সব 12 বছর আগে ছিল না। এই মন্তব্যকে ঘিরেই কিন্তু জল ঘোলা হয়েছে এবং বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু তার প্রতিক্রিয়া জানিয়েছে। ধন্যবাদ। পার্থ চৌধুরী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আরো একবার আপনাদের শোনাবো সায়নী ঘোষের এই মন্তব্য। মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে গিয়ে বোঝান যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল এই রোশনাই, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।